বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান, বিচার চাই। এবং যত জীবন বেঁচে আছি আমরা এটা একটা সোহাগ দেখে নিবই ইনশাআল্লাহ। আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান শাহের ভক্তরা। যেটা দিয়ে অবশ করা হয়, এটা কেন সামিরার ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন সালমান শাহর হত্যাকারীকে। দর্শক শ্রোতা, অবশ্যই সামিরা এবং ডনকে কিন্তু গ্রেফতার করা হলো এই সালমান শাহর হত্যার কারণে। দর্শক শ্রোতা, এই সামিরা এবং ডনকে কি করা হবে? দর্শক, আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলেই কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান, সামিরা সরকারের চাই। গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদের তো সামিরা ক্ষমতাবান, সেটা রূপ দেখায় রাখছে। সালমানকে যে হত্যা করা হয়েছে এটার প্রতিটা প্রমাণ আছে। আর ডলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54-এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে না? আইন দেখে না, চোখে দেখে না? কাঠের চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে, কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, সামিরা কেন আগাম জামিন নিতে চাচ্ছে? যদি এত বছর বলছে আমি তো দেশে আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো পালাইনি, এখন পালানো কেন? এখন কেন আদালতে থেকে নেওয়া হচ্ছে বলেন? এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে। আজকে মামলা হয়েছে 20 তারিখ মধ্যরাত, ধরেন 21 তারিখ, এখন পর্যন্ত আজকে 1 তারিখ, প্রায় 10 থেকে 11 দিন হয়ে গিয়েছে। এখন পর্যন্ত কেন মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে? ইভেন আজকে সকালবেলা একটি গণমাধ্যমে নিউজ দেখেছি ইতিমধ্যে আমরা, যে সামিরা পালিয়ে গিয়েছে। সামিরা কেন পালাবে? সামিরা তো বারবার বলে আত্মহত্যা। সে তো ওপেন চ্যালেঞ্জ করছে। ডন গত মাসখানিক আগে ওপেন চ্যালেঞ্জ করেছে সে প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে বসবে আমাদের সাথে, মায়ের সাথে, সালমানের ফ্যামিলির সাথে, যে এটি আত্মহত্যা, সে প্রমাণ করে দিবে। আজকে হত্যা মামলা হওয়ার পর সে কোথায়? চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ নেন, আসেন কথা বলেন। আমরা তো ধরেন আমরা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছি, আমরা মাঠে নামছি। তো এরকম কিছু হবে। আরেকটা বিষয় হচ্ছে, যারা দেশের বাইরে এই মুহূর্তে আছেন, আমরা চাচ্ছি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। 29 বছর কিন্তু এইরকম প্রহসনটাই গিয়েছে। আমরা হত্যা মামলা হওয়ার পর থেকে আজকে 11 দিন, এখন পর্যন্ত তারা বলতে, যেখানে ডন তার ফেসবুক পেজে বা তার ফেসবুক আইডি থেকে ঘোষণা দিছে যে আমি বাসায় আছি এবং 2-1 দিনের মধ্যে আমি আদালত আত্মসমর্পণ করব, আজকে 3 থেকে 4 দিন হয়ে গেছে। তাহলে কেন তার এখন পর্যন্ত অবস্থান শনাক্ত গেল না? আমার দাবি এইটাই যে, আর দেখেন আপনারা বলতেছেন যে 29 বছর পরে যেহেতু হত্যা মামলার রায় হয়েছে, কিছুদিন আগে আমি একটা ঘটনা বলি যে ফরচুন শপিং মলের 200 ভরি স্বর্ণর একটা ঘটনা ঘটে, চুরির ঘটনা ঘটেছে। সেটা 2 থেকে 3 দিনের মধ্যে যারা চিনে না, জানে না, এই চোরগুলি তো আপনার কি বলে এটাকে পরিচিত মুখ না, তাদেরকে শনাক্ত করে গেছে। তাহলে এই যে পরিচিত মুখ, ডন বাংলাদেশের একজন খলনায়ক, সেটা অভিনেতা, তার অবস্থান সে নিজে বলতেছে যে আমি বাসায় আছি, বাসায় থাকুক আর না থাকুক, তারপরে কেন এখনও তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না? তা আমি এই বিষয়টাকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু এতদিন লাগছে, যে যারা পরিচিত মুখ, একটা মিডিয়া পার্সন, তাদেরকে এখন অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। এটা অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি তদন্ত চলছে। আমার হাতে দেখতে পাচ্ছেন সালমান ভাইয়ের মোবাইল। এই মোবাইল কেন সংগ্রহ করল না? জবাব চাই। আমার কাছে আরেকটা প্রমাণ দেখাচ্ছে। এটা কি আপনারা জানেন? যারা পড়ালেখা করছেন, এখানে যদি ডাক্তার থাকে তাহলে অবশ্যই জানেন। এটা হচ্ছে সেই ওষুধ যেটা দিয়ে অবশ করা হয়। এটা কেন সামিরার ব্যাগের ভিতরে পাওয়া গিয়েছিল? জবাব চাই। আপনারা দেখেন বুকটার মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে, এটা সালমান শাহ ভাইয়ের সেই ব্যাগ, যে ব্যাগে
সালমান সাহেব ঘুমাতো, এই ফ্যানের ভিতরে এগুলি কি ছিল? জবাব চাই। আপনারা দেখেন ভাই, এটা প্লাস্টিক। এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে, যদি ঝুলন্ত অবস্থা পাওয়া যেত, তাহলে প্লাস্টিক থাকার কথা না। সালমান সাহেব ভাই 10 কেজি 15 কেজি ওজনের মানুষ ছিলেন না। তাহলে কেন কেন এত গাফিলতি ছিল এই সালমান শাহ হত্যার মামলার জন্য? কেন এত গাফিলতি? আজ পর্যন্ত আসামিরা কেন বাইরে ঘুরলে করছে? আপনারা কি আমার জীবন চান? আমার জীবনের বিনিময় হলো আপনারা এই সুস্থ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আসামি দেন। বন্ধু সাথী ও বন্ধুগণ, আসামিরা যেখানে স্বীকারোক্তি দিয়েছেন, আসামি যারা দুইটা আসামি তারা স্বীকারোক্তি দিয়েছেন এটা সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে। কে কে হত্যা করেছে তা বলে দিয়েছে। আমি আর বক্তব্য বড় করতে চাই না। আমরা চাই অবিলম্বে এটা হত্যাকারীদের যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 29 বছর পরে 30 বছরে পা রাখার মাত্রই এটাকে অপমৃত্যু থেকে হত্যা মামলায় রায় দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার কথা হচ্ছে আমার ভাই কবরে আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে? জবাব চাই। এই জবাব কে দিবে? আর যদি একটা সালমান শাহ ভক্ত যদি নিজের জীবনকে দেয়, তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। বলে দিলাম, আমাদের সালমান শাহ ভাইয়াকে ভালোবেসে 41 জন ভক্ত জীবন দিয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি। তাই বলতে চাচ্ছি, এখনো সময় আছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অতি বিলম্বে আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকনে সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।